আজকে আমাদের এই পুজো ৪৫ বছর হচ্ছে। আমার বাড়িতে প্রথম পুজো শুরু হয় ১৯৭৯ সালে। আমার বিয়ের পর এই পুজো শুরু করি। আজকে আমরা সেভাবে পরপর ৪৫ বছর ধরে পুজো করে আসছি। আমার ভাইদেরও বিয়ে, ভাইয়ের বিয়ে, ছোটো ভাইয়ের বিয়ে, সবার সেই ওই একই বিয়ের পর পুজো করার সেটা করে চলেছি। তো আমাদের এই পুজো আমরা বাবা মার মত অনুসারেই শাক্তমতে পুজো করি। এখানে আমরা নির্জলা উপবাস থাকি। এই পুজো শুরু হবে, হওয়ার পরে রাত্র ২:৩০ বাজুক, ৩টে বাজুক, ৪টা বাজুক, তারপরে আমরা আমাদের উপোস ভেঙে, নির্জলা উপোস ভেঙে আমাদের পুজো সমাপ্ত হয়। হোম যজ্ঞ করে শাক্তমতেই আমাদের পুজো হয়। আমরা যৌথ পরিবারে আছি, আমরা ৩ ভাই। আমরা সবাই মিলেই এই পুজোয় অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং সবাই চেষ্টা করি উপস্থিত থাকার, যেখানেই আছে বাড়িতে আসার চেষ্টা করে আমরা একত্রে খুবই মহা ধুমধামে আনন্দের সঙ্গে এই পুজো করে থাকি। আমি এই বাড়ির মেজো ভাই। চাকরি সূত্রে বাইরে থাকতাম। প্রতি বছরই কালী পূজায় বাড়িতে আসতাম। আগে আমাদের ডান দিকে বাড়িতে পুজো হতো, তারপরে বাদিকের বাড়িতে পুজো হয় ২০১৫ সাল পর্যন্ত। তারপর ২০১৬ সাল থেকে বাইরে পুজো করেছি, কারণ আমাদের পরিবার অনেক বড় হয়েছে এখন, তো ওইরকমভাবেই কন্টিনিউ হচ্ছে। আমি ছোটো ভাই, সকলের ছোট, 3টে জেনারেশনের ছোট। আর স্বভাবতই আমার দায়িত্ব হচ্ছে হোটেল সামলানো, খাওয়া দাওয়ার ডিপার্টমেন্টটা আমার। আর যেহেতু এইটা একটা ওয়েল নিটেড জয়েন্ট ফ্যামিলি, আমার কাজ এতদিন ধরে বাজার হাট সমস্ত কিছু। তবে ওই যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা এখন একটুখানি ক্যাটারিং বেসড হয়ে গেছি। অনেকটাই ক্যাটারিং সামলে নেয়, কিন্তু বাজার হাটটা আমরা নিজেরা করি। আর এর সাথে সাথে আমাদের যে পুজোটা হয়, যেহেতু এটা আমাদের একটা বাড়ির পুজো, আমাদের বাড়িতে মা আসেন এবং মায়ের পুজো হওয়ার পর আমাদের বিসর্জনটা আমাদের নিজেদের পুকুরেই হয়। এবং পুজোটা হয়ে যাওয়ার পর আমরা বিসর্জনের পর আমরা কাঠামোটা তুলে রাখি এবং পরের 100 বছরের প্রতীক্ষায় আমরা দিন গুনতে থাকি। এই করেই আমাদের ৪৫ বছর আমরা কাটিয়ে দিলাম। শুভ দীপাবলি সবাইকে। আমাদের মায়ের পুজোর এবছর ৪৫ বছর। আর এই ৪৫ বছরে এই মায়ের পুজোতে আমার বিয়ে হয়েছে ৩৬ বছর। তো ৩৬ বছর ধরে আমি এই পুজো একদম সামনে থেকে যেরকম সব কিছুতে আছি মায়ের আহ্বানে, তেমন ঠিক আমার সাথে একটা দারুণ অভিজ্ঞতা আছে। এটা আজ থেকে ৪০ বছর আগে, সেটা ছিল 1984। তখন আমি খুবই ছোট এবং একদম ফ্রক পরা। তো সেই অবস্থাতে আমি এই বাড়িতে এসেছিলাম একজনদের হাত ধরে, একটা ফ্যামিলির হাত ধরে, এবং তখনও আমি এসে এই মায়ের পুজোর আলপনা দিচ্ছিলাম। তো আমার এই বাড়িতে আসাটা হয়তো মায়েরই ইচ্ছা ছিল। তো
তো এই 45 বছর পুজোতে মানে আমি ভীষণ ভীষণ মানে আবেগী হয়ে গেছি যে এত বছর ধরে আমি এই বাড়িতে পুজোর সাথে জড়িত। এই পুজোটা আমাদের 5 দিনের পুজো। এই পুজোটা শুধু প্রথম দিন আগের দিন আমাদের তৈরি হয় এটা সঞ্জম এবং 14 বাতি দিয়ে এটা শুরু হয়। তারপরের দিন মা আসেন দুপুরবেলায়। সেই দিন আসার পরে তার আগে আমাদের গেটের সামনে ডাব দিয়ে ঘট বসানো হয়। তারপরে মা ঘরে ঢুকলে তখন আমার পরের প্রজন্মরা ওরা বা আমি প্রথমে করতাম সেটা হচ্ছে মাকে বরণ করার পরে তারপরে আমাদের যত রকমের কাজ থাকে মায়ের জন্য সেগুলো আমরা করি। তারপরে দ্বিতীয় সারা রাত্র ধরে পুজো হয়। পুজো হওয়ার পরে দ্বিতীয় দিন দধিমঙ্গল হয়। দধিমঙ্গল হওয়ার পরে চতুর্থ দিন আমাদের অন্নকূট হয়। অন্নকূট হওয়ার পরে তারপরে পঞ্চম দিন আমাদের মার বিসর্জন হয়। চতুর্দিকে ঘুরিয়ে মাকে বিসর্জন করা হয়। তারপরে মাকে আমরা বিদায় জানাই। তারপরে এখন আমার যে নতুন প্রজন্ম হচ্ছে তারা এখন তাদের হাতে আমি সঁপে দিয়েছি। তারাই এখন এটা শুরু করছে। তারাই এখন থেকে এটা প্রতি বছর বছর করবে। এটাই আমার ঠাকুরের কাছে কাম্য রইল। ছোটোবেলার থেকে দিওয়ালি মানে মাওয়ারির কালী পুজো। আসতাম বোর্ডিং থেকে, তারপর ঠাকুর নিতে যেতাম পলতা স্টেশনের ওখান থেকে। আগে ঠাকুর ছোটো আসতো বলে ঘরের ভিতরে পুজো হতো, এখন ঠাকুর বড় আসে আর বাইরে প্যান্ডেল বানিয়ে পুজো হয়। আর বাজি ফাটিয়ে আমরা ঠাকুরকে নিয়ে আসি, আর বিসর্জনের দিন আবার রং খেলে ঠাকুরকে আমরা সবাই বিদায় দিই। আগে পুজো মানে ছিল মহিলারা সারা রাত্রি ধরে পুজোর আয়োজন করা, সারা রাত্রি ধরে চলত গল্প, হইহুল্লোড়, সবজি কাটা ইত্যাদি। বর্তমানে আমাদের সেই দিন চলে গেছে। এখন আমাদের পুজোর আনন্দ ঘিরে রয়েছে নাতি নাতনিদের নিয়ে এবং বাড়ির ছেলে মেয়েদের বাইরে থেকে ঘরে ফেরা। বর্তমানে আমার শাশুড়ি মা নেই, কিন্তু আমরা এখনও শাশুড়ি মার রীতিনীতি মেনে পুজো করে চলেছি। নমস্কার। ছোটোবেলার একটা মেমোরি শেয়ার করে শুরু করছি। যেটা মনে পড়ে সেটা হচ্ছে আমরা ভাই বোনেরা সব একসঙ্গে রাত্রিবেলা ঘুমোতাম এবং প্রায় 30 বছর আগের কথা। আমরা তখন ভোরবেলায় 4টে নাগাদ সব ফুল চুরি করতে পাড়ার মধ্যে বেরোতাম এবং সেইটা একটা মেমোরি মানে আমার এখনও মনে পড়ে। এখন অনেক কিছুই চেঞ্জ হয়েছে। ফুল এখন জামাইবাবু বাইরে থেকে নিয়ে আসে এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে। তার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে আপনারা যেরকম দেখছেন এই থিমটা, সেটা আমরা প্রত্যেক বছর পুজোর জন্য চেঞ্জ করার চেষ্টা করি। এই বছর একটা স্পেশাল ইয়ার, পুজোর আমাদের 45 বছর পূর্ণ হচ্ছে এবং আমরা সাবেকিয়ানা থিমের পুজোটা মানে প্যান্ডেলটা করার চেষ্টা করেছি এবং
আরেকটা যেটা আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে মা বাবাদের থেকে নিয়ম রীতিগুলো মেনে কন্ট্রিবিউট করা এবং পুজোটাকে আরও সুন্দর করে প্রত্যেক বছর এগিয়ে নিয়ে যাওয়া। দুর্গাপুজো আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব, কিন্তু বিয়ের পর থেকে কালী পুজোর টানেই প্রতি বছর আমাদের ঘরে ফেরা, সারা বছরের সব প্ল্যানিং, কী করব, কী সাজবো, কী সমস্ত কিছু ঘিরে থাকে কালী পুজোটা ঘিরে। এখন আমরা অনেক কিছুই আউটসোর্স করে দিয়েছি কারণ আমাদের লোকজন বেড়েছে, কিন্তু তাও পুজোর সব নিয়ম রীতি এগুলো সব আমরা ঘরের লোকেরা মানে ঘরের সব বউরা মেয়েরা মিলেই আমরা করি। আর মারা এতদিন অনেক দায়িত্ব পালন করেছে, কিন্তু ওরাও এখন আমাদেরকে শেখাচ্ছে, আমরাও চেষ্টা করি সেই সেম নিয়ম মেনে কী করে পুজোটাকে প্রতি বছর আরও ভালোভাবে করা যায়। পুজোর এই কটা দিন যেরকম রীতি নিয়ম মেনে পুজোর সব কিছু করা হয়, সেরকম আরেকটা জিনিস হচ্ছে আমাদের নিজেদেরকে সাজিয়ে তোলা পুজোর সময়। এই কটা দিন আমরা চেষ্টা করি মানে প্রত্যেকে সিমিলার কাইন্ড অফ থিম রেখে জামা কাপড় পরতে, নিজেদেরকে সাজাতে। আর এই কটা দিন বাড়িতে এত আলো ঝলমল, ঢাকের আওয়াজ, মানে সব মিলে পুরোটাই একটা দারুণ ফিলিংস। আর আমি যদি পার্সোনালি বলি, আমার যেটা ভালো লাগে সব থেকে, যে এই কালী পুজোর সময় আমাদের বাড়িতে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স যে যেখানেই থাকুক, প্রত্যেকে কিন্তু এক জায়গায় এসে একটা ফ্যামিলি বন্ডিং সেলিব্রেট করে, সেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। যদি আমি বলি, সেটা হচ্ছে লাস্ট ইয়ার প্রথমবার আমি আমার ছেলেকে নিয়ে ঠিক কালী পুজোর সময় বাড়িতে ঢুকেছিলাম। তো এটা আমার কাছে একটা স্পেশাল মোমেন্ট ইন কালী পুজো। কালী পুজো আমাদের জন্য সবসময় ইয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট পুজো ছিল। ছোটোবেলা বাইরে যখন পোস্টিং ছিল বাবারা, তখন আমরা কালী পুজোটার জন্যই মানে সারা বছর ওয়েট করতাম, এক জায়গায় হবো, ভাইরা, দাদারা, পিসি, মাসি সব একসাথে আনন্দ করব। ওইটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে দিনকে দিন, কেন কি ফ্যামিলি মেম্বার্স বাড়ছে আরও। তো ইয়েস, আর জামা কাপড় ম্যাচিং আমরা ছোটোবেলাতেই করতাম। দাদু আমাদেরকে একরকম জামা কিনে নিত, সব ভাইদের একরকম প্যান্ট থাকতো, আর আমরা সবাই খুব নাচ করতাম তারপরে। যেটা এখন প্রবাবলি হচ্ছে না, কেন কি দাদু তখন অনেক টাকা দিত আমাদেরকে, যে যত ভালো নাচ করতো সে তত টাকা পেতো। তো আমরা চাইবো, তাতু তুমি এই বছর ওই ট্রেডিশনটা আবার স্টার্ট করো, নাচ টাচ করবে বাচ্চারা, তাদেরকে টাকা দিও, তাহলে আরও বেশি করে নাচ হবে। আমি নিজের কথা দিয়ে শুরু করি। আমি খুব ভাগ্যবান, আমি যেই পরিবারে জন্ম নিয়েছি, আমার গিরিধারী সেখানে বিরাজমান, তার চরণে সশ্রদ্ধ প্রণাম। আরেকটা ভাগ্যবান, আমি যেই পরিবারে আমার বিয়ে হয়েছে, সেই পরিবারে আমার মায়ের কাছে মায়ের পুজো দেখার সৌভাগ্য আমার হয়েছে। সেই জন্য ওনাকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, মাকে। মেমোরি শেয়ার তো অনেক কিছু চেঞ্জেস হয়েছে, দেখেছি। প্রথম ভেতরে পুজো, রাতে পুজো, তারপরে টাইম টু টাইম চেঞ্জ হয়েছে। এখন আমাদের পুজো শুনেছি 8:30 থেকে শুরু হবে। পরে আরও মানে বলার প্রচুর জিনিস আছে বলার। সবার মানে এখানে পরিবারের মানে আবদ্ধ, সবাই একসঙ্গে মিলে এই পুজো, সবাই এই পুজোতে পার্টিসিপেট করে। তা আমার অনুরোধ আর কি, সবাই এই পুজোটা, সবাই যেখানেই যারা কর্মসূত্রে বাইরে থাকুক না কেন, সবাই এই সময়টা আসুক, সবাই মিলে একসঙ্গে আনন্দ করুক, বন্ডিং তৈরি হবে, সম্পর্ক ভালো থাকবে। এবং অনুরোধ করব আমাদের এই জেনারেশন যারা আছে, তারা যেন পুজোটা সুন্দর মতন এতদিন ওনারা যেরকমভাবে চালিয়ে এসছে সেরকমভাবেই হোক, এটা বলেই আমি শেষ করছি। আমার কাছে পুজোটা ছোটোবেলার সব স্মৃতিগুলো মনে পড়া। 4 ভাই বোন মিলে ফুল তুলতে যাওয়া, পুজোর বাজার করা দাদুর সাথে, অনেক কিছু। তারপরে একটু বড় হওয়ার পর বন্ধুদের সাথে পুজোর আনন্দ করা, নাচ করা, পুজোর আলপনা দেওয়া, আরও অনেক স্মৃতিগুলো মনে পড়ে। কিন্তু এখনের পুজোর সাথে তখনের পুজোর
কিছু হয়তো আলাদা হয়েছে, কিন্তু খুবই এখন আনন্দটা আরও বেশি হয়েছে। আমি সংসার এখন আমার বড় হয়েছে, আর আমি পুজো মানেই আমার কাছে এখন বাপের বাড়ি আসা, এই কয়টা দিন বাপের বাড়িতে আনন্দ করে কাটানো, সব কিছু। তো আগামী দিন যেন আরও ভালোভাবে আমরা এইভাবেই পুজোটাকে চালিয়ে যেতে পারি, আরও ভালোভাবে আমরা স্মৃতিগুলোকে মনে রেখে রেখে আরও সব নতুন প্রজন্মরা এসে তাদের সাথে আনন্দ করতে পারি, এইটাই বলার। আসছে বছর আবার হবে। মামাবাড়ির কালী পুজো মানে আমার পড়াশোনার ছুটি, দিদাদের সাথে নাড়ু বানানো, আলপনা দেওয়া, তারপর সবার সাথে আড্ডা রাতভর জেগে, এটাই হচ্ছে কালী পুজো। এত বছর ধরে দেখে আসছি, খুব সুন্দর লাগে। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরে কাছে নিজেরে বিলায়। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পোয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে পোয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, তাই বলিয়ায় ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। রক্ত জবা দিয়ে তোরে পুজি মাগো মনে, জীবনে দে চাই না কিছু দয়াময়ী মাঝে আমার বিয়োগ জয় মা কালী জয়।
জোরে ডাকি তোরে, দেখা দে আমায়। সাধের দেহ পড়ে রবে, থাকবো কতদিন আর ভবে। শুনেছি মা ত্যাগেই নাকি তোকে পাওয়া যায়। ওই চরণে কালী বলে জীবন পড়ে রয়। বল জয় মা কালীর জয়, বল জয় জয় কালীর জয়। বল জয় মা কালীর জয়, বল জয় জয় কালীর জয়। মনের সুখে শ্যামা গানে থাকি মগনে জীবনে। তুই এলে মা মুছে যাবে যত অন্ধকার। ওরে পাগল ভক্তি ভরে দু হাত তুলে ডাক না মারে। খুলে যাবে এ কপালের যত বন্ধ দ্বার। জানি আমি তুচ্ছ দারুণ, তবু রাখিস তোরই সাথে। এ জীবনে সবটা ছেড়ে থাকতে চাই মা তোর চরণে। দয়াময়ী মাঝে আমার দিও গো অভয়। বল জয় মা কালীর জয়, বল জয় জয় কালীর জয়। নমস্কার, শুভ বিজয়া। আজকে রামপ্রসাদ বণিক মহাশয়ের বাড়িতে দীপান্বিতার মায়ের পুজো 45 বছর। 45 বছর ধরে পুজো হচ্ছে, 25 বছর ধরে করছি আর কি। এখানে পুজো করে খুব আনন্দ পাই এবং পাড়াপড়শির সমস্ত লোকেরা আসেন এখানে পুজো দেখতে। সবাই আনন্দ করে এখানে পুজো দেখেন। প্রসাদ পান। আমাদের এখানে অনুষ্ঠান 2-3 দিন ধরে চলে। আবার আগামীকালও আমাদের এখানে আবার প্রসাদের ব্যবস্থা আছে। এইসব নিয়ে আমরা আনন্দের সহিত আমাদের এই উৎসবটাকে পালন করি। আগে এই পুজোটা আমাদের ঘরে হতো। ঘর থেকে আস্তে আস্তে আমাদের ভক্ত সংখ্যা বেড়ে গেছে। ভক্ত সংখ্যা বেড়ে যাওয়াতে আমাদের ঘরে অসুবিধা হয় বলে আমরা আবার এটাকে বাইরে আয়োজন করা হয়েছে। বাইরে আমরা এরকম প্যান্ডেল করে আমাদের এখানে পুজোটা হয় এবং এই পুজোতে সকলেই আমরা আনন্দ উপভোগ করি এবং আমিও পুজো করি। পুজো করে আমিও আনন্দ পাই।
বাসি পীড়িত আমার ভ্রমর পরাণ সেই মধুরি খোঁজে কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখা নিব থানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া শাখা গো প্রেমে মরে দিও না ধরা ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार कर लूं मैं क्या अपना हाल ऐ दिले बेकरार मेरे दिले बेकरार तू ही बता